আরে বাপ রে বাপ, কত বছর ধরে বলে মোর ওয়াজ শোনে না, ওইটা দেখিবার জন্য একের গোড়ো তাসি বসছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এবার বিউটি তখন বাবার কাছে ফোন লাগাইল। বাবা ডাক দিয়ে বলতেছে, বেটিরে চিন্তার কোনো দরকার নাই, জলদি করে তোমাকে দ্রুত একটা সিদ্ধান্ত জানাই। আদনান বাড়িতে আসার আগে আগে কোরআন শরীফ নিয়ে ডাস্টবিনে ফালায় দাও। আদনানকে তুমি উচিত শিক্ষা দিয়ে দাও। এই কোরআন শরীফটা নিয়ে তুমি গোমূত্র ময়লার স্তূপে ফালায় দাও, ডাস্টবিনে ফালায় দাও। আদনান বুঝুক ইসলাম ধর্মের কোনো দাম নাই, ইসলাম ধর্মগ্রন্থের কোরআনের কোনো দাম নাই। বাবাজি, এতক্ষণ আমি আলোচনাটা গোছানোর জন্য এতক্ষণ এত কথা বললাম। এই তো বাজান, এখন আমি মূল আলোচনায় ফিরে আসলাম। দেখেন তো বাজান, দিলখানা নরম হয় কিনা। কোরআনুল কারীমের ব্যাপারে যখন বিউটির বাবা বলল, মা রে, জলদি করে কোরআন শরীফ নিয়ে ময়লার স্তূপে ফেলে দিয়ায়, ডাস্টবিনে ফেলে দিয়ায়। আদনান এসে যেন দেখতে পায় তার কোরআন আর ঘরে নাই। আদনানকে শিক্ষা দেওয়ার রাস্তায় একটাই, এত বড় গাদ্দারি, এত বড় জুয়াচুরি আমাদের সাথে করলো। যা যা বেটি, যা বলি তাই দ্রুত কর, কুইক কুইক, জলদি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আদনান চলে আসবে। আর ভাইরা, বিউটি মুসলমানদের কোরআন শরীফ নিয়া ডাস্টবিনে যখন বাজান ফালায় দিয়ে আসলো, আদনান ছেলেটা, নব্য খ্রিস্টান ছেলেটা প্রতিদিনের ন্যায় আমার বন্ধুগণ বাড়িতে আসলো। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করার জায়গায় যখন দাঁড়াইলো, টাইটা খুলতেছে, ডিলা করতেছে, বোতাম খুলবে। প্রতিদিনের ন্যায় বাজান রে পর্দা সরায় যখন কোরআন শরীফের দিকে তাকাইলো, তাকায় দেখে জায়গা আছে, জায়গায় কোরআন নাই। এবার বিউটির এই অবস্থা নয়, আদনান এই জায়গা খালি দেখে। আদনান তন্ন তন্ন করে খোঁজে আর ডাক দিয়ে কয়, ব্যাপার কি, আমার কোরআন গেল কই? এতদিন বলে নাই কোরআন আমার, আজকা যখন দেখছে কোরআন নাই, তখন বিউটির স্বামী আদনান, নব্য খ্রিস্টান মুসলমান ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, হায় হায়, আমার কোরআন গেল কই? ওই সময় কোরআন ডাস্টবিন থেকে বলতেছিল, আজকে তো বলছিস এতদিন পর আমার কোরআন, আমি কোরআন দূর থেকেও বলতেছি, তুই আমার পাগল। আমার ভাইরা, আব্দুল খালেক শরীয়তপুরীকে এই যে এত দামি চেহারা আল্লাহ বসাইছে, এটা চেহারার সৌন্দর্যের কারণে নয়, কোরআনের সামান্য জ্ঞান এই ছোট্ট মানুষটার মধ্যে আছে, কোরআনের প্রেম আছে, যার কারণে আল্লাহ তাআলা দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ নেয়। বাবাজি, এটা কোনো ফকর নয়, একমাত্র কোরআনের বরকত। ভাইরে কি বলবো, এই তো এই মাদ্রাসা, আমার বন্ধুগণ, বহু আগের ঘটনা। বাবাজি, যখন এক পাশে টিনের ঘর ছিল, বেড়ার রুম ছিল, এই টিনের ফাঁকা দিয়ে আমার বন্ধুগণ এখান থেকে শিয়াল পর্যন্ত ঢুকতো। রুমের মধ্যে শুয়ে থাকতাম, ছাত্রগুলো কত কষ্ট করে কম্বল পেঁচায় পেঁচায় নয়, মোটা কাতা গায়ে দিয়া বাজান তারা শুয়ে থাকতো। ওই সময় বাজান হত দরিদ্র ফ্যামিলির সন্তান আমি। আবার বাইরা মা জননীর কঠিন রোগ, যেইটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে অনেক শুনেছেন। বাবা বাজান রে, কোরআনে আছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার ইবাদত করার পরপরই তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করিবা, তোমাদের পিতা মাতার আনুগত্য করিবা, তোমাদের পিতা মাতাকে তোমরা মানি চলবা। যুবক, কোরআন হাদিস পড়ে জ্ঞান অর্জন করার কারণে মা বাবার খেদমত করেছি, এই দুইটা হাত যদি এখন নরম হয়ে গেছি, কিন্তু বাজান যুবক রে, মায়ের মহব্বত কেন তোমার অন্তরে নেই? বাবার ভালোবাসা তোমার অন্তরে কেন নাই? আমি দেখব কার অন্তর নরম, কার চোখ থেকে মায়ের মহব্বতে চোখের পানি পড়ে যায়। আল্লাহর হস্তে কেউ বাজান কোনো দিকে নড়াচড়া নয়, কান্না না আসলো কান্নার ভান ধরবি। আরে বাবাজি, মা জননীর একটা সময় একটা রোগের দেখা দিল,
তখন বাজার আমার বন্ধুগণ গরুর গোস্তের কেজি ছিল 50 থেকে 50 টাকা কেজি। বাবাজি ওই সময়ের কথা বলছি, মা জননীর কাছে গেছি, মাদ্রাসা থেকে আসছি, বাজার মহব্বতের নজরে এই এগুলো করলে কোনোদিন আমার মাহফিল আসবে না। এটা অন্য বক্তা পাও নাই। তোমার প্রচার দ্বারা আমার আর মার্কেট পাওয়ার দরকার নেই, তোমাদের ওয়াজ শোনা দরকার নেই। আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, মা জননী কান্দে আর ডাক দিয়ে বলে, বেটারে ডাক্তার বলছি আমার পেটের অবস্থা ভালো নয়, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, বাঁচতে হলে টাকা লাগবে, ভালো চিকিৎসার প্রয়োজন। বাবা তোর বাপের যে অবস্থা, সংসার তো ঠিক মতনই চলে না, আবার তুই মাদ্রাসায় পড়িস, সেখানেও ঠিক মতন খরচ দিতে পারি না। ছোট্ট ছোট্ট তোর ভাই বোন তোর বাবার পক্ষে সংসারের খরচ বহন করবে নাকি আবার আমাকেও দেখবে, আমার ট্রিটমেন্ট করবে? ভাইরে আল্লাহর কসম করে বলি, দেখ দেখ মায়ের দোয়ার বরকতে, কোরআন মানার বরকতে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাইতে পারে। ভাই তুই অটো রিক্সা চালায় খাস, তাতে কি হইছে? আল্লাহ তোর দ্বারা দামি গাড়িও চালায় নিতে পারে। ওই আল্লাহ ফকিরকে আমির বানাইতে পারে, ওই আল্লাহ আমিরকে ফকির বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাইয়া মনে মনে সিদ্ধান্ত নিলাম। সেদিনও দেখলাম ফেসবুকে এক মাদ্রাসার ছাত্র পার্ট টাইমে অটো রিক্সা চালায়, সংসারের খরচ জোগাড় করবার মাদ্রাসায় পড়ে। আমার জীবনের সাথে তার জীবন মিলে গেল। বাজার মাদ্রাসায় যাইয়া ওস্তাদের কাছে ডাক দিয়ে বললাম, হজরতজি ঘুমের সময় যদি আমার একটু ছুটি দিতেন, আমি একটু বাজারে যাইয়া কুলিগিরি করতাম। আমার মা না খুব অসুস্থ, আমার মায়ের ওষুধ টাকার জোগাড় দরকার। আমার মাকে সাপ্তাহিক ওষুধ না খাওয়াইলে মা নাকি বাঁচবে না। ওস্তাদরা আমার অবস্থা দেখে কয়েকজন ওস্তাদ কানতেন আর বলতেন, বেটারে মায়ের দোয়ার দ্বারাই তো বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। আবার কোনো ওস্তাদ বলতেন, এই সময় ঘুমের সময় না ঘুমাইয়া পরবর্তীতে তো তোমার ক্লাস করতে ঝামেলা হবে, তোমার ব্রেন ক্লিয়ার থাকবে না, পড়া মুখস্থ হবে না। আমার বড় হুজুর বলতো, ছুটি দেন। মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক তার এই সামান্য মেধাকে অল্প পড়ার দ্বারা জেহেন খুলে দিতে পারে। আল্লাহর কসম করে বলি যুবক বাইরে, এই দুটি হাত দিয়া জনম দুঃখিনী মায়ের মুখে হাসি ফুটানোর জন্য বাজারে যাইতাম। বড় লোক মানুষগুলার বাজার যখন বড় বড় মাছ, লাউ, কদু ইত্যাদি তারা বড় টুকরিতে ডালিতে সাজাইতো। জমিদার ফ্যামিলির বাজার তাদের সাথে নিয়ে বাড়িতে আগায় দিলে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 5 টাকা দিত। অনেক বড় লোক হাজি সাহেবগুলো আমার চেহারা দেখে আমাকে দেখে বলতো, এই চেহারা নিয়ে তুমি এই কুলিগিরি করো কেন? বলি ফেলতাম, সাহেব আমার মা অসুস্থ, আমার বাবা গরিব, এক সময় সব ছিল, এখন ভাগ্যের লিখনের কারণে সব হারায় ফেলাইছি। মায়ের ওষুধের টাকা জোগাড় করার জন্য এই কাজ করি পার্ট টাইমে। অনেক সাহেব বলতো, আরে তোমার মা বেঁচে আছে, আর আমি দেখো ধনী মানুষ, আমার মা নাই, আমার মা কবরে ঘুমায়। নাও তোমাকে এই টাকাটা বেশি করে দিলাম, তুমি আমার মায়ের জন্য দোয়া করো, আমার মা যেন কবরে শান্তিতে ঘুমায়। বাজান এইভাবে কখনো কুলিগিরি করতাম, আবার কখনো কারো আমার বন্ধুগণ কাপড় ধুয়ে দিতাম। এক সময় তো ধোপা ছিল, এখনো ধোপা আছে, নদীর ধারে ধোপাদের সাথে বাজান কাপড় ধুয়ে দিতাম।
দোপাগুলির সাথে আমার ভাইরা যখন শরীক হয়ে কাপড় ধুইতাম তারা টাকা দিত। আরে বন্ধু, ছাত্র ভাইরাও অনেকেই নিজেদের নাস্তার টাকা 10 টাকা দিয়ে খরচ করে, সে 7 টাকা খরচ করতো, 3 টাকা আমার জন্য জমাইতো। আমাদের আব্দুল খালেক ভাইকে দিয়ে দেব, তার মা অসুস্থ। বাজান এমনি ভাবে ছাত্র ভাইদের মাধ্যমে খবর পাইছি অমুক জমিদার ফ্যামিলির ইটা ভাঙ্গা রাখবে, ইটা ভেঙে দিলে নাকি সে টাকা দিবে, এত শত ইটা ভেঙে দিলে এত টাকা দিবে। জ্বালা হাত নিয়ে আল্লাহর কসম করে বলি যুবক, যারা কোরআন পড়ে তারা কোনোদিন মায়ের লাথি মারে না, যারা কোরআন পড়ে তারা কোনোদিন মায়ের বুড়ি কইয়া গালি দেয় না, যারা মাদ্রাসায় পড়ে তারা কোনোদিন মায়ের ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় না। আরে যুবক, যারা হাত নিয়া মা হাসপাতালে মায়ের ঔষধের টাকা জোগাড় করার জন্যে যারা হাত নিয়ে যখন খোয়া ভাঙছি, ভাঙার সময় খেয়াল করি নাই অনেক ভেঙে ফেলেছি, 40 থেকে 50টা ইটা। বিকালবেলা নজর করে দেখি আঙ্গুলের গোড়ায় গোড়ায় জমে গেছে। এগুলো আবার গালায় দিলে পানি বের হলে এমন জ্বলা জ্বলে। বাজান কাটা গায়ে লবণ সিটি দিলে যেরকম যন্ত্রণা লাগে এর চাইতে বেশি পড়ে, এমন জ্বালা যন্ত্রণা করে। ওই সন্ধ্যার পরে আবার ছুটি নিয়া সাপ্তাহিক বৃহস্পতিবারে মাগরিবের পরে ছুটি নিয়া মার জন্য ঔষধ নিয়া ফল ফ্রুট নিয়া যখন দেখতে যাইতাম, হাতটা পিছনে রাখতাম, বোন থাকতো মায়ের পাশে বসে। মায়ের জন্য যখন নিয়ে যাইতাম, বোনটা দৌড়ে আসতো গেটের কাছে, হাত পিছনে দেখা আমার মনে মনে সিদ্ধান্ত হলো, এই হাত যদি দেখে ঠোসা উঠে গেছে, আমার মা যদি দেখে মা কষ্ট পাবে, আমি হাতটা লুকায় রাখি। কিন্তু বোন মনে করতো ভাই মনে হয় আমার জন্য কিছু নিয়ে আসি, লুকায় রাখছে। বাম হাত দিয়ে দিতাম, বোন ওগুলা রাইখা বলতো ভাইয়া পিছনে কি আনছিস মোর জন্যে? বলতাম আপু কিছু নয়, মায়ের জন্য ইটা ভাঙতে দেয়া হাতের গোড়ায় আঙ্গুল গোড়ায় ঠোসা উঠে গেছে। বোন তখন বলতো দেখি দেখি, তখন বলতাম আস্তে কমায় যেন না জানে। কিন্তু বাইরে আল্লাহর কসম করে বলি, বোন হাত খুলতে খুলতে মা কান্দে, চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে কান্দার বলে, তোরে কে কইছে আমার জন্য এইভাবে জ্বালা হাত নষ্ট করতে? তুই কি কোনোদিন এইভাবে ইটা ভাঙছিস? আয় দেখি তো কোন হাত দিয়ে ইটা ভাঙছি। মার কাছে যখন হাত মেলাইত, আমার মা ফল ধরতো না, টাকা ধরতো না, হাতটা মুখের কাছে নিয়ে একবার বুকে লাগাইতো, চুমা দিত, হাতের তালুতে মায়ের চোখের পানির ফোঁটাগুলো টপ টপ করে পড়তো। আর মায়ের কান্দি কান্দি বলতো, আল্লাহ কত ফকিরকে তুমি ধনী বানাও আল্লাহ, আমার এই ছাওয়াটাকে কি তুমি কবুল করবা না আল্লাহ? আজ বুঝিরে বন্ধু, আমার ওই মায়ের চোখের পানির ওই দোয়া আল্লাহ ফিরে দেয় নাই, একটু দেরিতে হইল আল্লাহ কবুল করছি। আমি জানি না ভাই এই ময়দানে কার মা নাই রে, কার বাবা নাই। ওই মা কার দ্বারে দুনিয়ায় নাই, ওই বাবা মা কার দ্বারে বিছানায় পড়ে আছে রুগী হইয়া। এ পাষাণ্ডিদের ছেলে মেয়ে, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, আগামীতে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। আমার নবীও তো মায়ের জন্য কাঁদতেন। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, বাপ অসুস্থ, একটু দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। নবী কান্দি কান্দি দোয়া করতেন আর চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজাই দিতেন। সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, চাইলাম আমার মা বাবার জন্য দোয়া, এত কান্দেন কেন? রাসূল বলে, তোমার মা বাবার জন্য দোয়া করতে যাইয়া আমার মা বাবার কথা মনে হয়ে গেছে।
আমার বাবা আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো, আমি নবীজিও আল্লাহর কাছে আমার মা বাবার জন্য সুস্থতার দোয়া চাইতাম। এ বাতান, ওয়াদা দিতে পারো নাকি এই মুসাফিরের সাথে, এই কাবা ধরা হাতের সাথে হাত লাগাইয়া, হাত উঠাইয়া ওই মা বাবার জন্য দোয়া করে, মদিনাওয়ালার প্রেমিকের সাথে আশিক রাসূলের সাথে হাত উঠাইয়া দোয়া করে, আজকে যেহেতু একটু রাত্র হয়ে গেছে, একসাথে মুনাজাত করে যাবো ইনশাআল্লাহ। মা বাবার ভালোবাসা কার কার অন্তর আছে একটু ওয়াদা দিতে পারো নাকি? দেখাও তো দেখি বাজান, কে কে তৈয়ার আছে মা বাবার ভালোবাসায় শিখত হইয়া আখির মুনাজাত করে যাবি রে ভাই। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। হাত নামান ধরে বলেন না আমিন। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আবার এই আদনান যখন বলছে, বলে নাই আমার মা কই, আমার বাবা কই। এই আদনান পাগলের মতন পাগল হইয়া ছোটাছুটি ঘোরাঘুরি করে, বলে আমার কোরআন কই। বিউটি পিছন থেকে ডাক দিয়ে বলে তোমার কোরআন আর নাই, তোমার কোরআনকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। আদনান আর দেরি করে নাই, পাগলের মতন হইয়া খালি পাও নিয়ে ডাস্টবিন বরাবর দৌড় মারছে। ডাস্টবিনের দিকে যাইয়া খোঁজাখুঁজি করে কোরআন কই। বাজান দুপুর বেলায় ফালাইছে কোরআন, বিকালের দিকে ময়লা পড়তে পড়তে অনেক জায়গা ঢেকে গেছে। এখন আদনান খুঁজতে খুঁজতে নজর করে দেখে কোরআনের উপরের পৃষ্ঠায় যে লেখা থাকে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআন সম্মানের কিতাব, সম্মানের কোরআন। আল্লাহু আকবার। এই আয়াতটা যখন দেখলো বাজান, এই আদনান নব্য খ্রিস্টান হওয়া মুসলমান ছেলেটা নজর করে দেখতে পায় কোরআনের চতুর্পাশে ময়লা লেগে গেছে। আদনান এবার কোরআনের দিকে আঙ্গুল উঁচু করে বলে, আঙ্গুল উঁচু করে বলে, কে বলেছিল আমার সাথে আসার জন্য? তুমি আমার সাথে আসছো আজকে, আমার জন্য তোমার এই পরিণতি, তোমার গায়ে ময়লা লাগছে। তোমার আল্লাহরে বইল, তোমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এই কথা বলে নিজেই নিজের জামা খুলতেছে, কোরআনটাকে তুলিয়া কোরআনের গা থেকে ময়লা মুছে, আর কান্দার কয় তোমার আল্লাহ কইও, তোমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। কোরআন তখন আরশের মালিককে বলতেছিল, ওগো মালিক আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। কোরআন তখন বলছিল, আল্লাহ তুমি না এই কোরআনে আমার মধ্যে বলে দিয়েছ রাসূলুল্লাহর মাধ্যমে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, যারা তোমার কোরআনের দিকে দৌড় মারবে, তোমার দিকে আগায় আসবে, তাদেরকে তুমি মাফ করে দিবা, তাদেরকে জান্নাত দিয়ে দিবা। আরো বলেছো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বারবার বলি, কেউ চলে গেলে চলে যেতে দিবি, এরা পোড়া কপাল। শেষ ভালো যার, সব ভালো তার। মনে রাখবি মুসলমান, আজকের এই মজলিসে তো আল্লাহ ফিরে দিবে না। এবার কোরআন ডাক দিয়ে বলতেছে, ওগো মালিক আল্লাহ, এই ছেলেটা না হয় যৌবনের তাড়নায়, নিজের যৌবনের উন্মাদনায় ভুল করে ফেলছে আল্লাহ। এখন আবার তার গায়ের কাপড় দিয়া, দামি শার্ট দিয়া আমার গায়ের ময়লা সাফ করে দিতেছে আল্লাহ। আল্লাহ সে সুন্দরীর প্লবনে পড়ে তার জাহের বাতিন উপরে ভিতরে ময়লা লাগি গেছে, ইমান ছেড়ে দিছে, খ্রিস্টান হয়ে গেছে। আল্লাহ গো, তুমি কি পারো না আমার গায়ের ময়লা সাফ করতেছে তার গায়ের কাপড় দিয়া, তুমি কি পারো না তোমার রহমতের চাদর দিয়া আদর কইরা এই আগের আদনানকে আগের আদনানের মতন বানাইতে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কি পারো না
তোমার রহমতের চাদর দিয়া আদর করে আদনানের খ্রিস্টান হওয়া ছেলেটার গা থেকে জাহের বাতেন উপর ভিতর থেকে ময়লা সাফ করে দিতে। আল্লাহ তুমি ময়লা সাফ করে দাও। আদনান এবার কোরআন বুকে নিয়ে আমার বন্ধুগণ চলে গেছে বিউটির বাড়ির দরজার কাছে। বিউটি বাপমার কথা মোতাবেক বাপমা বলে দিয়েছে, কোরআন নিয়ে আসলে আর ঘরে ঢুকতে দিবি না, সাফ সাফ বলে দিবি কোরআন যদি এই বাড়িতে থাকে তোমার এই জায়গা নেই বাড়িতে, এই বাড়িতে তুমি একলা থাকবা, কোরআনের জায়গাও হবে না। এইভাবে তুমি আদনানকে বলে দিবা। এবার আদনান আসছে না, থাক, রাত্র অনেক হয়েছে ভাই। ভাই তাহলে ওয়াদা দেন, দোয়া করে যাবেন। আমি 5 মিনিট 7 মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। দোয়া করে যাবেন তো? আমার কাছে ওয়াজে আসার আগেই স্লিপ দিতে, হুজুর একটু শ্রুতি মধুর কণ্ঠে আজান শোনাবেন। আমার কিছু ছাত্র ভাইরা বলছে আমি আজানও শোনাবো ইনশাল্লাহ। তো এর আছেন তো ইনশাল্লাহ? এবার আদনান যখন বাড়ির কাছে আসছে, বিউটি বলে খামোশ, স্টপ, আর আগাইবা না, তোমার জায়গা এই ঘরে হবে না যদি তোমার কোরআন থাকে। আদনান এবার ডাক দিয়ে বলে, যেই ঘরে আমার কোরআন থাকবে না ওই ঘরে আমি আর ঢুকবো না। শোন বাপের বেটি শোন, তোর বাপ মাকে সাক্ষী রেখে বাইবেলের হাতে হাত রাইখা কালেমা ত্যাগ করে ইমান ছাড়ি দিছিলাম, খ্রিস্টান হইছিলাম। এখন তুই ওই বাপ মার বেটি, তোকে সাক্ষী রেখে এই কোরআনের উপর হাত রেখে বলতেছি আমিও আর খ্রিস্টান থাকব না। মিনাজ জুলুমাতি ইলান নূর। বলেন কোরআন আল্লাহর রহমতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এবার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বিউটি দরজা বন্ধ করে দিছে। আমার বাইরে আল্লাহর বান্দা আদনানের পকেটে আগে থেকেই পাসপোর্ট রেডি ছিল, পাসপোর্ট নিয়ে চলে গেছে। যাইয়া কোনো এক বন্ধুর বাড়িতে থেকে সপ্তাহখানিক দেরি করে নিজের মাতৃভূমি দেশে ফেরত আসছে। দেশে ফেরত আসার পর খুব খেয়াল করবেন, আল্লামা তকি উসমানী লেখেন মাগরিবের নামাজ পড়ার জন্য এই ছেলেটা তার ওই নিজস্ব এলাকার মসজিদে গেছে। মাগরিবের নামাজের আগে জামাত শুরু হওয়ার আগে ইমাম সাহেবরা যদি কোনো হাদিস বর্ণনা করে, মাসলা মাসেল শিক্ষা দেয়, এটা কিন্তু নবীদের সুন্নত। আল্লাহু আকবার, এটা হলো পয়গম্বরী সুন্নত। ওই আপনার মাগরিবের নামাজ পড়তে গেছে, ওই সময় ইমাম সাহেব হুজুর মাসলা মাসেল শিখাইতে যাইয়া ইমাম সাহেব কান্দার ডাক দিয়ে বলে, ও আমার মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে একটা দোয়া চাই। আজকে প্রায় 2.5 বছর হইল এই মসজিদে ওই কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করতো। ছেলেটার নাম আদনান, ভার্সিটির ফার্স্ট ক্লাস বয়, ফার্স্ট ক্লাস ছাত্র ছিল। কোথাও পাওয়া যায় না। ছেলেটা বাঁচিয়ে আছে না মরি গেছে জানা নাই। এই ছেলেটার জন্য দোয়া চাই, যেখানে থাকবে সে যেন ভালো থাকে। আদনান দাঁড়ায় বলে, হুজুর আমি আপনার আদনান। হুজুর ডাক দিয়ে বলে, তুমি যদি আমার আদনান হও দাড়ি কই? আদনান বলে, হুজুর মাঝখানে 2.5 বছর একটা ঘটনা ঘটে গেছে। হুজুর নামাজের পর আমি আপনাকে খুলে খুলে বলবো। এবার নামাজ শেষ, আমার বন্ধুগণ আদনান সব বিস্তারিত খুলে বলছে। ইমাম সাহেব হুজুর নিজেও তখন জবান দিয়া পাঠ করে বলতেছে, আল্লাহর কথা সত্য, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব, এই কিতাবের কাছে আত্মসমর্পণ নিয়ে, ভালো মন নিয়ে আত্মসমর্পণ করলে এই কিতাব অন্ধকারের পথ থেকে নন নারীকে, বিশ্ব মানবতাকে আলোর পথে ইসলামী তুলে দিতে পারে। তোমার জীবনে শুনে আজকে প্রমাণ হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, হুজুর আমাকে ভালো করে তওবা করায় দেন। হুজুর আমি আর কোনোদিন দুনিয়ার প্রলোভনে পড়ব না। ভাইজান 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের সময় এই ছেলেটা ইন্তেকাল করলেন। ইন্তেকাল হওয়ার পর
দাফন কাফন সম্পন্ন হয়ে যাওয়ার আগে আগেই কবরে আদনানের লাশটা যখন রাখবে, কবর দেখিয়া উপস্থিত মুসলমান কান্নায় ভেঙে পড়লেন। যারা বিধর্মী ছিল তারা মুসলমান হয়ে গেলেন। কি কারণে বিধর্মীরা মুসলমান হইলেন আর মুসলমানরা কি কারণে কান্নাকাটি করলেন? কবরের মধ্যে কি এমন দৃশ্য দেখা গেল এ বাদান আমি চিন্তাও করতে পারি নাই। এই ওয়াজ যে আমার মাথা আল্লাহ আজকে ঢুকি দিবে। বাদান রে, কবরে কি দেখলো বলবো, তবে 2 মিনিট থেকে 3 মিনিট একটা ছোট্ট আবদার করব, যেটা প্রতি বছর আপনাদেরকে ডিস্টার্ব দিয়ে থাকি। রাত্র গভীর হয়ে গেছি, পারলে দিবেন, না পারলে না দিবেন। বলেন তো, যেই কোরআনের কথা শুনতেছেন এই কোরআনের পারার সংখ্যা কত পারা? একটু জোরে বলেন না, কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করিয়া এই ময়দানে আমি জানি এমনও ভাই আছেন বাপমার দরদি হইয়া 1 থেকে 10 পারা কোরআন শরীফের মহাব্বত 10,000 টাকার নগদ, 5,000 টাকার নগদ, 3,000 টাকা নগদ, 2,000 টাকার নগদ এরকম দেওয়ার মতন অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে। এটা আপনার কাছে আমার একটা বিনয় সহিত দরখাস্ত থাকলো, পারলে দিবেন, না পারলে না দিবেন। কিন্তু যেই হাতটা দিয়া বারবার কাবাদুরি ভাইয়া, এই হাতটা আমি আপনাদের কাছে একটু বিছাইলাম। ন্যূনতম আল্লাহর একজন বান্দা আছেন 30 পারা কোরআন শরীফকে মিলাইতে যাইয়া 1 পারা কোরআনকে মোহাব্বত করে 1,000 টাকা নগদ আমার এই কাবাদরা হাতে দিবেন। হুজুর, আমি বাপমার দরদি হইয়া 1,000 টাকা আমি আপনার হাতে নগদ দিলাম। ও দোকানদার, ও ব্যবসায়ী, ও চাকরিজীবী, একটা নিয়ত করে দিবি, এই চোখের পানি আল্লাহ তাআলা ফিরে দিবে না। না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। হেডিং যে কথাটা ছিল আমার আল্লাহর ঘোষণা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আবার একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর একবার কোন লিল্লাহে তাকবীর। ভাই, কেউ কথা বলেন না। আদনান আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন, কাফনে কাপড় পরানো হলো, বাসান কবরে যখন নামাবে, এবার আল্লাহর ওলি ইমাম সাহেব হুজুর নজর করে দেখি কবরে চতুর্দিকে বাজান রে, কারা যেন, কে কার মাধ্যমে যেন আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের পৃষ্ঠাগুলি, পাতাগুলি পুরাটা কবর ভর্তি খালি কোরআন আর কোরআন দেখা যায়। এক পাশে কোরআন, এক সাইডে কোরআন দেখা যায়, অপর সাইডে কেমন জানি ফুল বাগিচায় ভরপুর দেখা যায়। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছেন, হায় হায়, বান্দার এই সামান্য ইবাদতখানা, কোরআনকে মহাব্বত করা, সম্মান করা আল্লাহ পাক এতটাই পছন্দ করছে। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের বরকতে এই বান্দাটার কবরটাকে জান্নাত বানিয়ে দিছে। ভাইরা আমার, বন্ধুরে, এই অবস্থা দেখে আমার বন্ধুগণ বিধর্মী যারা ছিল, কোরআনুল কারীমের সম্মান দেখে, বরকত দেখে আমার বন্ধুগণ খ্রিস্টান, হিন্দু, মুসলমান হয়ে গেল। ও মুসলমান, আমার শেষ কথাটা এটাই ছিল, আমরা যে যত পাপাচারী হইয়া থাকি না কেন, আমরা যারাই অন্ধকারের পথে আছি রে ভাইয়া, এই কোরআনুল কারীমের কাছে যদি আত্মসমর্পণ করি, এই কোরআনুল কারীমকে যদি শ্রদ্ধা করি, মানি, এই কোরআনের শাসন যদি কায়েমের পক্ষে থাকি, ইনশাআল্লাহ
সকল ধরনের অশান্তির পথ থেকে টেনে বের করে, অন্ধকারের পথ থেকে টেনে বের করে আমাদেরকে আলোর পথ দেখাবে কোরআনের মাধ্যমে। আল্লাহ কথা বলেন ঠিক কিনা? এজন্যই নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা, কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি। বাজান, আমরা দুনিয়া আখিরাতে কোরআনুল কারীমের শিক্ষা মেনে আমরা উত্তম হব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। যদি কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা। আবার বলেন ইনশাআল্লাহ। আর একবার তাকবীর দিয়া জাগ্রত হন না। নারে তাকবীর। বাপরে বাপ, কত ঘন্টা হইল রে। তারপরও লোকগুলার শখ মিটে না, খালি শনিবার ধান্দার থাকে। নামিবারও দিবেন না। আজ আজান দেওয়ার দরকার নেই, আজান দেওয়ার দরকার নাই। দরকার আছে? ওইবার দেই নাই, গতবার দেই নাই, তাহলে এবার দেওয়া লাগবে। কই শাহজালাল? আচ্ছা, ওই মাটি এখনো তোমার মাটি লাগবে? শাহজালাল ভাই আঙ্গুল দিয়ে দেখা দিছে, আমার দোষ নেই। ইনশাল্লাহ এক গাড়ি মাটি দিয়ে দিবে। জোরে কর মারহাবা, আর জোরে কর মারহাবা। আরে মাইকলা কোনটা গেল রে? নাকি নিন আনছিল কি? আজানটা বলে দেওয়া লাগবে তো, মাইকেল তো লাগবে তো। হ্যাঁ ফোন দাও। দুনিয়াতে আছে না নাই? কথা কয় না। ডাকাও মাইকেলা। হ্যাঁ তুই কোট গেছিল রে? আল্লাহ 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 আল্লাহ। ভাই তাড়াতাড়ি আয় ভাই, একটু সাউন্ডটা বাড়াই দিত ভাই, একটু টনটনা করে দে। বাদান যারা চলি যাওয়া চলি যান, আমার এই পাগলা যুবকগুলা আজান না শুনিলে যাবে দিবে না। আজান শুনিয়া নামাজ পড়তে হবে ইনশা। বাপরে বাপ, তুই আবার রাগ করে দিলু না রে? ভালো করবে যাই, ফিরে আবার খারাপ করলু। কই ইয়ার চাইতে আর ভালো পারি না। ভালো আল্লাহ, তুমি আমার এই বাপ ভাইদেরকে দিনের জন্য ভালোভাবে কবুল করো। জোরে কোন আমি। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর জি ফজর বন্ধ হবে। ওরে বাপরে, রাগত কছেন নাকি? বাপরে বাপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলদার হওয়ার তৌফিক দান করেন। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কি আর হয়? ঠিক আছে? হ্যাঁ, তাহলে আবার তাকবীর লাগাও। নারে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার তো ভালো লাগতেছে, যারা ঘুমাইছে ওরা কবে যে কোন পাগলা মলবি আসলে এত তাড়াতাড়ি ফজর আজান দেওয়াছে। কথাগণ ঠিক কিনা? এইটা
ও সাবুদ্দিন ভাই বলতেছেন যে ও বিয়াই তো। আচ্ছা আল্লাহর ঘরে তো আযান দেয় না, এটা তাহাজ্জুদের আযান নাকি কন? দেখবেন কি মায়া করে সুলিত কণ্ঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাইতুল্লাহর আযানটা ভিন্ন। যারা মক্কায় গেছেন হেরেম শরীফে, কাবা শরীফের আযান, আমাদের দেশের আযানটা তো সৌতির কণ্ঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এটা হলো বাঙালি আযান। আর মক্কা মদিনা আযান যখন মক্কাতে দেয় হেরেম শরীফের এরিয়ার আযানটা হয় মোটা গলায় আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই হলো মক্কার আযান। কত নরম কণ্ঠে মোটা গলার আওয়াজ দিয়ে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর মদিনারটা শ্রুতি মধুর কণ্ঠে আর একটু চিকন কণ্ঠে বলে আল্লাহ